অবশেষে খুলল ওয়েবসাইট। এসআইআর ফর্ম হাতে না পেলেও চিন্তা নেই, ঘরে বসেই পান এনিউমারেশন ফর্ম। voters.eci.gov.in এই ওয়েবসাইট খুললেই ফর্ম পাবেন ভোটাররা, মোবাইলেই ফর্ম পূরণের সুযোগ। বাড়ি বাড়ি না গিয়ে ওখান থেকে ফর্ম পেলেই কঠিন শাস্তির মুখে পড়তে পারেন বিএলওরা। বড় নির্দেশ দিয়ে দিল নির্বাচন কমিশন। ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের শোকজ করার নির্দেশ সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসারদের। এসআইআর আতঙ্কেই বাংলায় একের পর এক মৃত্যু। মৃতদের পরিবারের অভিযোগ এমনটাই, সরব বাংলার শাসক দল। এই পরিস্থিতিতে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের জন্য এগিয়ে এলো তৃণমূল। পরিবারের পাশে দাঁড়িয়ে বিশেষ কমিটি গড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফল প্রকাশ এসএসসির, তবে ক্র্যাশ করেছে সার্ভার। ফলাফল দেখতে পাচ্ছেন না চাকরি প্রার্থীরা। সমস্যা সমাধানের রেজাল্ট দেখার জন্য নতুন ওয়েবসাইট খুলল স্কুল সার্ভিস কমিশন। নতুন ওয়েবসাইটটি হল wbsschelpdesk.com। বঙ্গভূষণ রিচা ঘোষ, ইডেনে রাজ্য সিএবির বিরাট সংবর্ধনা। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা অধিনায়ক ঝুলন গোস্বামী, রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সহ আরো অনেকে। গোটা বাংলায় বিশ্বকাপের একমাত্র সোনার মেডেল 34 লক্ষ টাকা তুলে দেওয়া হলো বিশ্বকাপ জয়ীর হাতে। ভারতীয় রেলে ফের একবার আধুনিকতার ছোঁয়া। দেশবাসীকে বড় উপহার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বারাণসীতে 4টি নতুন বন্দে ভারত ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রী। পয়লা ডিসেম্বর থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সরকারের পাঠানো শীতকালীন অধিবেশনের প্রস্তাবনায় সম্মতি। একদিকে ভোট চুরি নিয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর লাগাতার প্রমাণ পেশ, বিরোধীদের লাগাতার তোপ। এসবের মধ্যে আবার বিহারের নির্বাচনী ফল, এসআইআর প্রক্রিয়া, এদিকে রাজধানী দিল্লির দূষণ। ফের কি উত্তপ্ত হতে চলেছে অধিবেশন? আলোচনা তুঙ্গে। ভূস্বর্গে ফের গুলির লড়াই। কাশ্মীরের কুপওয়ারায় সেনাগুলিতে কাশ্মীরে খতম 2 জঙ্গি। অপারেশন পিম্পল জারি। বাকিদের খুঁজতে এলাকা জুড়ে চলছে তল্লাশি অভিযান। সীমান্তে আক্রান্ত বিএসএফ। গরু পাচারকারীদের হামলায় ত্রিপুরায় আহত 5 জওয়ান। অপরাধীদের খোঁজ শুরু করেছে পুলিশ। সকালে ঘুম ভাঙতেই দিল্লিবাসী দেখলো ধোঁয়ার চাদরে ঢাকা গোটা শহর। ঘন কুয়াশার মতো মনে হলেও আসলে সেটা দূষণের ধোঁয়া। ভারতের সবচেয়ে দূষিত শহর দিল্লি, বাড়ছে অসুখ। শীতের আগে ধোঁয়াশার আতঙ্ক দিল্লিবাসীর সামনে বড় চ্যালেঞ্জ। ঠান্ডা আর দূষণের দুই দিকই সামলানো। বাড়ল শীতের রান রেট। কলকাতা থেকে উত্তরবঙ্গ, দেশ জুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার প্রবল সম্ভাবনা। আগামী 2-3 দিনের মধ্যেই আরো 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। পারদ পতন আগামী সপ্তাহে আরো তীব্র হবে, জানালো হাওয়া অফিস।